আল্লাহ তাআলা কুরআন মাজিদে সর্বপ্রথম যে ঘটনা বর্ণনা করেছেন সেই ঘটনায় আজ আমি তোমাদেরকে শোনাবো। আর তা হলো বনী ইসরায়েলের ঘটনা। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের যুগে বনী ইসরায়েলের মাঝে এক দরিদ্র যুবক ছিল। তার ছিল নিঃসন্তান এক ধনবান চাচা। একদিন সেই দরিদ্র যুবক মনে মনে ভাবল, আমি তো অভাবী, আর আমার চাচা বিরাট সম্পদের অধিকারী। তার কোনো সন্তান সন্ততি নেই, কেন আমি এইভাবে নিঃস্ব হয়ে বসে আছি? তার কাছে গেলে হয়তো কোনো সাহায্য পাবো। এই ভেবে সে তার চাচার কাছে গেল। চাচা বলল, তুমি কি চাও? ভাতিজা বলল, আপনি তো অনেক ধনী, বিপুল সম্পদের অধিকারী। আপনার সম্পদ ভোগ করার মতো কোনো সন্তান সন্ততিও নেই। আর আমি যেহেতু আপনার আপন ভাতিজা, কিছু অর্থ সম্পদ দিয়ে আপনি আমাকে সহায়তা করতে পারেন। চাচা কিছুটা রেগে গিয়ে বলল, আমি জীবিত থাকতেই তুমি আমার সম্পদ গ্রাস করতে চাচ্ছ? বের হও আমার সামনে থেকে। তুমি এক অলস নিষ্কর্মা, আমার কাছে তুমি কিছুই পাবে না। চাচার এই ব্যবহারে যুবকটি খুবই কষ্ট পেল। কোনো সহায়তা না পেয়ে সে ক্ষুব্ধ হয়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে মনে মনে চিন্তা করতে লাগলো, কিভাবে তার চাচার সম্পদ আত্মসাৎ করা যায়। অনেক চিন্তা ভাবনা করে রাতের বেলায় আবার সে চাচার দরজায় করাঘাত করলো। চাচা বলল, কে? যুবক বলল, চাচা, আমি আপনার ভাতিজা। চাচা বলল, এই রাতের বেলায় কেন এসেছো? ভাতিজা বলল, চাচা, আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে, মাফ চাইতে আসলাম। দরজা খোলার পর ভাতিজা চাচার কাছে ক্ষমা চেয়ে বলল, চাচা, কিছুক্ষণ আগে শহরে একদল ব্যবসায়ী এসেছে, আপনি কি আমাকে তাদের কাছে নিয়ে যাবেন? চাচা বলল, না, আমি তোমার সাথে যাব না। ভাতিজা বলল, আমি তাদের কাছ থেকে কিছু পণ্য কিনতে চাচ্ছি, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, আর তারা আমাকে চিনেও না। আপনি যদি আমার সাথে যান, তাহলে তারা আমাকে বাকিতে পণ্য দেবে, আমি পণ্য বিক্রি করে তাদেরকে টাকা দিয়ে দেব। চাচা বলল, তুমি কি তাহলে অলসতা ছেড়ে ব্যবসা করতে চাও? ভাতিজা বলল, জি চাচা, আমি ব্যবসা করে আপনার মতো ধনী হতে চাই। চাচা বলল, তাহলে তো ভালো, এখন থেকে তুমি আমার আসল ভাতিজা। ঠিক আছে, আগামীকাল আমি তোমার সাথে যাব। ভাতিজা বলল, চাচা, আমি আজই যেতে চাই, কারণ আগামীকাল সকালে বাজার বসবে, আর যদি পণ্য কিনে ফেলতে পারি তাহলে আগামীকালই বিক্রি করে দিতে পারবো। চাচা বলল, হ্যাঁ, ঠিক বলেছ, চলো তাহলে এখনই যাই। চাচা ভাতিজার সাথে চলতে শুরু করলো। চলতে চলতে একসময় তারা ঘোর অন্ধকার এক স্থানে পৌঁছলো। আর তখনই যুবক তার চাচার উপর আক্রমণ করে তাকে হত্যা করে ফেলল। তারপর সে দ্রুত সেখান থেকে চলে গেল, যেন কেউ দেখতে না পায়। সকালবেলা যুবক তার চাচার খোঁজে বের হলো। রাস্তায় যাকেই পায় তাকেই বলে সে তার চাচা সম্পর্কে জিজ্ঞেস করে, যেন সে কিছুই জানে না। সবার একই উত্তর, গতকাল সন্ধ্যা থেকে আমরা তাকে দেখছি না। এভাবেই সে তার চাচাকে খোঁজার ভান করেই চলল। খুঁজতে খুঁজতে একসময় সে দেখল তার চাচা মৃত অবস্থায় এক জায়গায় পড়ে আছে। চাচার লাশ দেখে সে চিৎকার করে কাঁদতে লাগলো, চাচা, চাচা, তোমার এই অবস্থা কে করলো? আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। সে যাকে তাকে অপবাদ দিতে লাগলো। এমন সময় এক জ্ঞানী লোক এসে বলল, হে যুবক, কেন তুমি কোনো প্রমাণ ছাড়াই মানুষকে অপবাদ দিচ্ছ? তুমি কি জানো না বিনা কারণে মানুষকে অপবাদ দেওয়া মহা অন্যায়? যুবক বলল, তাহলে কি করব? আমি আমার চাচার হত্যাকারীকে বের করতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই। জ্ঞানী লোকটি বলল, তুমি যদি সত্যিই হত্যাকারীকে বের করতে চাও, তাহলে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের কাছে যাও। যুবক বলল, তাহলে আমি তার কাছে চললাম। বনী ইসরায়েলের লোকেরা তখন যুবককে নিয়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কাছে আসলো। যুবক কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আমার চাচাকে হত্যা করা হয়েছে, আমি তার হত্যাকারীকে বের করতে চাই। নবী মূসা আলাইহিস সালাম বললেন, যদি তুমি হত্যাকারীকে বের করতে চাও, তাহলে তোমাকে একটি কাজ করতে হবে। যুবক বলল, কি সেই কাজ? যত কঠিনই হোক আমি তা করবই। নবী মূসা আলাইহিস সালাম বললেন, তোমাকে একটি গাভী জবাই করতে হবে। যুবক ও তার সঙ্গীরা বলল, হে আল্লাহর নবী, আমরা চাচ্ছি হত্যাকারীর পরিচয় বের করতে, আর আপনি আমাদেরকে গাভী জবাই করতে বলছেন। আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? মূসা আলাইহিস সালাম বললেন, আমি কেন তোমাদের সাথে ঠাট্টা উপহাস করব? এসব থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। এ ব্যাপারে আল্লাহ যা আদেশ করেছেন আমি তোমাদেরকে তাই বলেছি। লোকেরা কিছুটা আশ্বস্তি সুরে বলল, চলো তাহলে আমরা গাভী জবাই করি। একজন তখন বলে উঠল, আমরা কোন ধরনের গাভী জবাই করব? তিনি তো আমাদেরকে গাভীর কোনো প্রকার বলে দেননি। লোকজন বলল, তাহলে চলো আমরা সবাই জিজ্ঞেস করি। এক লোক বলল, বেশি প্রশ্ন করো না, তাহলে বিষয়টা আরো কঠিন হয়ে যাবে। কিন্তু তার কথায় কেউ কান দিল না। তারা বারবার নবী মূসাকে প্রশ্ন করে বিষয়টিকে কঠিন করে ফেলল। তারা বলল, হে আল্লাহর নবী, আপনি আপনার রবকে জিজ্ঞেস করুন আমরা কোন ধরনের গাভী জবাই করব। নবী মূসা বললেন,
আল্লাহ তোমাদেরকে একটি মাঝ বয়সী গাভী জবাই করতে বলছেন। তা অতি বয়স্ক নয়, আবার অল্প বয়স্ক নয়। কিন্তু তাতে তারা আশ্বস্ত হলো না। তারা আবার জিজ্ঞেস করলো, হে মূসা, তুমি তোমার রবকে জিজ্ঞেস করো, কি রঙের গাভী আমরা জবাই করব? এমন গাভী তো আমাদের কাছে অনেক আছে। মূসা আলাইসাল্লাম বললেন, গাভীটি হবে উজ্জ্বল হলুদ বর্ণের, যা দর্শকদের মুগ্ধ করে। তারা আবার জিজ্ঞেস করলো, হে মূসা, তুমি তোমার রবকে বলো, তিনি যেন গাভীর আরো কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বলে দেন, কারণ যার গোশত মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠবে তা কোনো সাধারণ গাভী হতে পারে না। মূসা আলাইসাল্লাম বললেন, হে সম্প্রদায়, সেটা হবে এমন যা দিয়ে কখনো হাল চাষ করা হয়নি এবং সেচের কাজও করা হয়নি, যা সমস্ত দোষ থেকে মুক্ত, এমনকি যার গায়ে একটি আচরণ নেই। তারা বলল, হে মূসা, এবার তুমি সবকিছু স্পষ্ট করে বলেছ। এখন আমাদের গাভী খুঁজে পাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। এরপর তারা গাভী খুঁজতে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু পেল না। তারা বলল, আমরা তো সর্বত্রই খোঁজ করলাম, কিন্তু কোথাও তো এমন গাভী পেলাম না। এখন আমরা কি করব? একজন বলল, চলো আমরা আরো অনেক দূরে গিয়ে খোঁজ করি। তারা বলল, হ্যাঁ, এটাই করতে হবে। তারপর তারা দূরবর্তী বিভিন্ন জনপদে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর তারা তেমন একটি গাভী পেল। গাভী দেখেই সবাই খুশি হলো। সবাই বলতে লাগলো, আমরা তো এরই খোঁজেছিলাম, এটাই আমাদের কাঙ্ক্ষিত গাভী। তারা সবাই গাভীটির চারপাশে জড়ো হলো। গাভীর মালিক ছিল এক সম্ভ্রান্ত ধনী যুবক। যুবক তাদেরকে জিজ্ঞেস করলো, হে লোক সকল, তোমরা কি চাও? লোকেরা বলল, আমরা তোমার এই গাভীটি কিনতে চাই। যুবক, আমি এটা বিক্রি করব না। লোকেরা বলল, আমরা এর পরিবর্তে তোমাকে 2টি গাভী দেব, এটা আমাদেরকে দিয়ে দাও। যুবক বলল, না, আমি এটা বিক্রি করব না। লোকেরা বলল, এর বিনিময়ে তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমরা তাই দিতে প্রস্তুত। যুবক বলল, না, আমি এটার কিছুতেই বিক্রি করব না। যুবক তখন কিছুতেই রাজি হচ্ছিল না। যুবক যখন কিছুতেই রাজি হচ্ছিল না, তখন লোকেরা তাকে বলল, তাহলে চল আমরা নবী মূসা আলাইহিস সালামের কাছে যাই। যুবক তাতে রাজি হলো। তারা নবী মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আমরা তো এই যুবকের কাছে আপনার বর্ণিত গাভীটি পেয়েছি। আমরা বলেছি এর বিনিময়ে তুমি যা চাও তাই দেব, কিন্তু সে তা বিক্রি করতে রাজি হচ্ছে না। মূসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, তুমি রাজি হচ্ছ না কেন? যুবক বলল, হে আল্লাহর নবী, আমি আরো অনেক বেশি মূল্য চাই। নবী মূসা বললেন, তুমি তাহলে কি পরিমাণ মূল্য চাও? যুবক বলল, আমি এই গাভীর বিনিময়ে তার চামড়া ভর্তি স্বর্ণ চাই। কোনো উপায় খুঁজে না পেয়ে লোকেরা তাতেই রাজি হলো। অনন্তর যুবককে মূল্য পরিশোধ করে গাভী নিয়ে ফিরে আসলো। এরপর তারা গাভী জবাই করে চামড়া ছাড়ালো এবং বড় একটি গোশতের টুকরা কেটে নিহত ব্যক্তির শরীরে আঘাত করলো। লোকেরা খুবই ভীত সন্ত্রস্ত ছিল যে আসলে কি ঘটতে যাচ্ছে। আঘাত করার সাথে সাথে লাশটি নড়াচড়া করতে লাগলো। তারা বলল, সুবহানাল্লাহ, লাশটি নড়ছে। একজন বলল, আল্লাহ তার রূহ ফিরিয়ে দিয়েছে দেখছি। আসলে তার রূহ ফিরে এলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো, হে লোক, তোমাকে কে হত্যা করেছে? লোকটি বলল, আমার এই ভাতিজাই আমার সম্পদ আত্মসাৎ করার জন্য আমাকে হত্যা করেছে। একথা বলেই লোকটি আবার আগের মতো নিথর হয়ে পড়ে গেল। তখনই লোকেরা হত্যাকারীকে পাকড়াও করলো। হত্যাকারী ভাতিজা তার চাচাকে যেভাবে হত্যা করেছিল একই পদ্ধতিতে তাকে হত্যা করা হলো। শিক্ষণীয় বিষয়, মন দিয়ে প্রতিদান। বন্ধুরা, আমরা যেই কাজই করি না কেন, এর একটি প্রতিদান অবশ্যই আছে, সেটা ভালো হোক কিংবা মন্দ। ভালো কাজে প্রতিদান ভালো, আর মন্দ কাজের প্রতিফল মন্দ হয়। যুবক অভাবের তাড়নায় সম্পদ আত্মসাৎ করতে গিয়ে তার চাচাকে হত্যা করে জঘন্য অপরাধ করেছে। ফলে তার এই অপরাধের শাস্তি থেকে সে বাঁচতে পারেনি। সে যথোপযোগ্য শাস্তি পেয়েছে, আর আখেরাতে শাস্তি তো আছেই। কিন্তু এই অভাব ও দারিদ্র্যকে যদি কেউ সন্তুষ্ট চিত্তে মেনে নেয় এবং কর্মতৎপর হয়, তাহলে অচিরেই তার অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।